আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ডিজিটাল অসিলোস্কোপ নিয়ে। আজকে এখানে আমরা শিখব কিভাবে ডিজিটাল অসিলোস্কোপ ক্যালিব্রেশন করতে হয় এবং বিভিন্ন সিগন্যাল কিভাবে মেজার করতে হয় সেটা সম্পর্কে আজকে আমরা জানব। এটা হচ্ছে অসিলোস্কোপের চ্যানেল 1, এটা হচ্ছে চ্যানেল 2। আর এখানে 1 কিলোহার্টজ এবং 2 ভোল্ট পিক টু পিক এখানে একটা সিগন্যাল দেওয়া আছে, সেটা দিয়ে আমরা এখানে ডিসপ্লেতে দেখব। প্রথমে ক্যালিব্রেশন করতে হলে আমাদের চ্যানেল 1 এবং চ্যানেল 2টা আমরা এখানে সেট করে নিব। তাহলে যত সমস্যায় থাকুক, যত সমস্যার সমাধান একটাই, অটো সেট। আমরা অটো সেটটা দিয়ে দিব। এখানে আমাদের 2 ভোল্ট পিক টু পিক চলে আসছে। এটা যদি আমরা দেখি চ্যানেল 2, তাও 2 ভোল্ট পিক টু পিক চলে আসছে। এটা হচ্ছে ভোল্ট পার ডিভিশন আর এটা হচ্ছে টাইম পার ডিভিশন। এটা হচ্ছে প্রত্যেকটা ঘরের মান, হচ্ছে 0.1, 0.5, 0.51, 0.5, 0.51, টোটাল হচ্ছে 2। যদি আমরা এটা ছোট করে দেখি, এখানে দেওয়া আছে 1 ভোল্ট। প্রত্যেকটা ঘরের মান হচ্ছে 1 করে, 1 1 2 2 ভোল্ট টোটাল। যেহেতু আমাদের এখানে সিগন্যাল দেওয়া আছে 2 ভোল্ট পিক টু পিক। আর ফ্রিকোয়েন্সি যদি আমরা মাপি, তাহলে এখানে হচ্ছে 0.5, এখানে হচ্ছে 0.5, টোটাল হচ্ছে 1। আমরা জানি F is equal to 1/T, 1কে T দ্বারা ভাগ করলে যেটা হবে সেটা হলো ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে ভোল্ট পার ডিভিশন, এটা হচ্ছে টাইম পার ডিভিশন। এটা হচ্ছে প্রত্যেকটা ঘরের ভোল্টেজ মাপার জন্য। আর এটা হচ্ছে টাইম পার ডিভিশন। এটা হচ্ছে এখানে হলো টাইম দেওয়া আছে, আমাদের টাইম আমরা এখানে দেখতে পারি। আর এটা মেজার করার জন্য এখানে একটা মেজার অপশন দেওয়া আছে। আমরা মেজারে চাপ দিলে ডিসপ্লে অলে চাপ দিব। এখানে সোর্সে গিয়ে চ্যানেল 1টা সিলেক্ট করব। তাহলে এখানে লেখা আছে পিক টু পিক ভোল্টেজ। এখানে হচ্ছে পিক টু পিক 2 ভোল্ট এবং ফ্রিকোয়েন্সি 1 কিলোহার্টজ। এভাবে আমরা মেজার করতে পারি। এটা মেজারে আবার চাপ দিলে ডিসপ্লে থেকে সরে যাবে। আমরা যদি দেখি কার্সার দিয়ে আমরা এখানে দেখতে পারি। ডানে বামে মুভ করার জন্য আমরা এটা সিলেক্ট করে নিব। এখানে মেজার দেখাচ্ছে কত মিলি সেকেন্ড অথবা ন্যানো সেকেন্ড, সেটা এখানে দেখাবে। আর যদি আমরা আবার চাপ দিই, তাহলে এভাবে আমরা মেজার করতে পারি। আর এখানে সেভ অপশন আছে। সেভ অপশনে গিয়ে আমরা এই ডিসপ্লের যে ওয়েবটা আছে সেটা আমরা দেখতে পারবো। সেটা সেভ করে নেওয়ার জন্য এখানে একটা পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ড যদি আমরা ইউজ করি, তাহলে এখান থেকে আমরা সিগন্যালটা সেভ করতে পারবো। আর যদি এখানে অন্যান্য ডিসপ্লের অন্যান্য ফাংশন আছে, সেটা যদি এখানে দেখার জন্য সাধারণত আমাদের এতটুকুই ম্যাক্সিমাম সময় কাজে লাগে। এখন আমরা সিগন্যাল জেনারেটরের সাহায্যে একটা সিগন্যাল আমরা মেজার করব। এটা হচ্ছে অসিলোস্কোপের পজিটিভ, এটা হচ্ছে অসিলোস্কোপের নেগেটিভ। এটা হচ্ছে সিগন্যাল জেনারেটর পজিটিভ, এটা হচ্ছে সিগন্যাল জেনারেটর নেগেটিভ। নেগেটিভের সাথে নেগেটিভ কানেক্ট করলাম, পজিটিভের সাথে পজিটিভ কানেক্ট করলাম। তাহলে এখানে একটা সিগন্যাল দেখা যাচ্ছে। আমরা যদি ছোট করে দেখি, তাহলে সিগন্যালটা আসবে এরকম। আর এটা হচ্ছে অ্যামপ্লিচিউড মানে হচ্ছে ভোল্টেজ। আমরা ভোল্টেজটা বাড়াতে পারি এবং কমাতে পারি। আর এটা হচ্ছে বিভিন্ন ফাংশন। এটা হচ্ছে সাইন ওয়েভ, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার, এটা হচ্ছে স্কোয়ার ওয়েভ। আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেঞ্জ। আমরা ইচ্ছা করলে রেঞ্জ কমাতেও পারি, বাড়াতেও পারি। আর এখানে এটা হচ্ছে ভেরিয়েবল, আর এটা হচ্ছে ফিক্সড। এটা হলো 10 কিলো ফিক্সড। আমরা এটা দিয়ে বেরি করতে পারি, কমাতে পারি এবং বাড়াতে পারি। আমরা যদি এখানে সাইন ওয়েভ একটা সিগন্যাল নিলাম, এখান থেকে ফ্রিকোয়েন্সি বাড়ানো যায়, কমানো যায়। আমরা 1 কিলো দিলাম, সেখান থেকে একটু কমায় নিয়ে আসলাম। এখানে মেজারে গিয়ে আমরা দেখব যে আমাদের আসলে কত আসছে। আমরা যদি দেখি, মেজারে গিয়ে দেখি, তাহলে দেখা যাচ্ছে এখানে যদি আমরা ভোল্টেজ কমাই, তাহলে ভোল্টেজ কমবে, এবং যদি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করি, তাহলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে। চ্যানেল 1 এবং চ্যানেল 2 একইভাবে আমরা এখানে
সিলেক্ট করে দেখতে পারি যে আসলে আমাদের চ্যানেল 1 এর জন্য কত এবং চ্যানেল 2 এর জন্য কত। এভাবে আমাদের কাজটা কমপ্লিট হলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।